मेरा प्यार तेरा प्यार मैं ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো মূলত এগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও রেসপন্স প্রোভাইড করা থাকবে। এর সাথে সাথে আমাদের এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। ওকে, ওপেন করবো, এটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে আমরা এখান থেকে ফটোস অপশনে ক্লিক করব, অথবা চাইলে আমরা কিন্তু আপাতত একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। যেমনটা এখান থেকে যদি আমরা স্টক ভিডিওতে চলে যাই, যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার স্টক ভিডিও ইমেজ পেয়ে যাবে এখানে। ওকে, আমার নেট কানেকশনের সমস্যা করতেছে, যাই হোক আমি এখান থেকে আপাতত ফটোস অপশন থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ওকে, যে কোনো একটি ফটো আপাতত আমি নিয়ে নিই এখান থেকে। তো আমি এইরকম একটি ফটো নিয়ে আমরা জাস্ট যেটা করবো এখান থেকে রেশিওটাকে অবশ্যই হচ্ছে 6:9 করতে হবে। করার পর আমি এটা জুম করে যখন নিব তখন কিন্তু এই লেখাটা থাকবে না। ওকে, জাস্ট আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। যে স্টক ভিডিওতে মূলত একটা ভিপিএন অন করলে কিন্তু এখানে আপনি সকল ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তো আমি আর ভিপিএন অন করার সমস্যাটাতে গেলাম না, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড এইরূপে নিয়ে নিলাম। আপনি যে ওয়েতে আপনার ভালো মনে হয় ওয়েতে নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা এটা ডিউরেশনটাকে আপাতত 15 সেকেন্ড রাখলাম। আমরা এটাকে চাইলে পরেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এখন যেটা করবো, আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা ভিডিওস অপশন থেকে আমরা একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করবো, যেটা হচ্ছে অনেক লং পেয়ে যাবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কাটিং করে নেবেন। দেন এটাকে আমরা ফুল ফ্রেম করবো এখান থেকে। ওকে, ফুল ফ্রেম করার পর আমি যেটা বলছি যতটুকু প্রয়োজন ততটুকু কাটিং করে নেবেন। আমরা যেহেতু এতটুকু রাখছি, তো এই পজিশন আসার পর স্পিল করে এখান থেকে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, আপনি চাইলে আরও শর্ট বা লং করতে পারেন। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে চলে যাবো। আপনি চাইলে এখানে কাপল সিঙ্গেল যে কোনো ফটো সাইড করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমাদের যেহেতু সকল ফটোগুলো শো করতেছে, আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করব। এখানে আমাদের ডাউনলোড করা বেশ কিছু পিকচার আছে, তো পিকচার থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। দেন এটাকে আমরা অ্যাঙ্গেল করব, যেটা হচ্ছে আমাদের যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটা আছে এটা অনুযায়ী। ওকে, আমরা এটা পরেও অ্যাডজাস্ট করতে পারবো বা এখনও করতে পারি। আমরা চাইলে জুম করে নিই, আমরা উপর থেকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিই আগে। ওকে, দেন হচ্ছে পরেরটা পরে আরও করতে পারবো। তো এটাকে আমরা এইভাবে দিলাম আপাতত। আমরা কিন্তু যেটা বলছি, আমরা কিন্তু পরেও এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত দিতে হবে, আপনি যতটুকু রাখবেন। এরপর হচ্ছে চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এই যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটা আছে এই লেয়ারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে গেলে এখান থেকে আমরা লেয়ারগুলো অপশন দেখবো, এখানে আমরা 2 করে দিব। ওকে, 1-এ থাকবে 2 করে দেবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। এরপর এইটার যে গ্রিন স্ক্রিনটা আছে এটাকে রিমুভ করার জন্য আমরা গ্রিন স্ক্রিন লেয়ার উপর আবার ক্লিক করবো। এখান থেকে আমরা কাট আউট অপশনে যাবো, দেন হচ্ছে ক্রোমা কিতে যাবো, কালার ফিকার যেটা ইটস স্ক্রোল সার্কেল, এটা গ্রিন স্ক্রিন উপর রাখবো। ওকে, দেখার পর ইন্টেন্সিটিটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ফুলফিল ফটোটা না দেখতে পাচ্ছি ততটুকু পর্যন্ত নিয়ে যাব। ওকে, আপনি ইন্টেন্সিটিতে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। দেখেন এখন হচ্ছে আমরা যে পিকচারটি এটা চাইলে আমরা ছোটো বড় বা যে কোনো পজিশন বা যে কোনো পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারি। ওকে, তো এখন জাস্ট আমাদের সর্বশেষ কাজ হবে একটু মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপরে এখান থেকে সাউন্ডসে ক্লিক করব। আপনার ভিডিও থেকে আলাদা করা হলে আপনি এক্সট্রাক্টে ক্লিক করবেন এবং জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেহেতু আমাদের অডিও আছে, আমরা এখান থেকে সাউন্ডসে ক্লিক করে দেন ফাইল ম্যানেজার, এবং এখান থেকে হচ্ছে আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করবো। এখানে হিউজ পরিমাণে আপনি আপনার গ্যালারি থেকে সকল অডিও কিন্তু শো করবে। আমরা ভিডিও ডিসক্রিপশনে যেটা দিয়ে দেবো সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা জাস্ট প্লাস এখন চাপ দিলে কিন্তু হয়ে যাবে। দেন আমরা ভিডিও এন্ডিংটা আবারও অ্যাডজাস্ট করবো। আমাদের মিউজিকটি ততটুকু রাখবো যতটুকু আমাদের ভিডিও এন্ডিং, এবং রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেবো। তো এখন চাইলে কিন্তু আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। এখানে কিন্তু সম্পূর্ণ একটি ভিডিও তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভিডিওকে যদি এক্সপোর্ট করতে চাই ভিডিও রেজুলেশন আদার আসতে, এখন পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং সেভ হয়ে যাবে। আজকের রিডিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।